দেখো, মানুষের প্রকৃতি কোশ্চেনটা লেখো যে গান্ধীজির দর্শনে মানব স্বরূপের ব্যাখ্যা তিনি কিভাবে দিয়েছেন, বা মানুষের স্বরূপ সম্পর্কে গান্ধীজি কি বলেছেন, এটাও লিখতে পারো। শুরু করবো। বললাম, গান্ধীজি মানব স্বরূপ সম্পর্কে কি ব্যাখ্যা করেছেন, বা মানুষের স্বরূপ, মানুষের প্রকৃতি সম্পর্কে কি ব্যাখ্যা করেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন। এটা একটাই কোশ্চেন, ব্রডলি আসতে পারে অথবা শর্টলি আসতে পারে। ঠিক আছে, লেখো। উপনিষদের উপনিষদের এক অভিমত অনুসরণ করেই গান্ধীজি মানুষের স্বরূপ ব্যাখ্যা করেছেন। উপনিষদে উল্লেখিত একটি উক্তি উপনিষদে উল্লেখিত একটি উক্তি ড্যাশ দিয়ে লেখো, আনন্দ স্বরূপ ব্রহ্ম বা ঈশ্বর থেকে সমস্ত প্রাণীকুলের উৎপত্তি। সেই সর্বব্যাপী, কমা দিয়ে লেখো, সেই সর্বব্যাপী আনন্দ স্বরূপ ঈশ্বরের দ্বারা সমস্ত প্রাণীর জীবন ধারণ কমা এবং সেই সর্বব্যাপী আনন্দের মধ্যেই তারা সকলে গমন করে, প্রবেশ। হুম, বলো বলো, শুনছি। ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের দ্বারা সমস্ত প্রাণীর জীবন ধারণ, দ্বারাই লেখো, ওটা দ্বারা না লিখে দ্বারাই লেখো, হর্ষই দাও। ঈশ্বরের দ্বারাই সমস্ত প্রাণীর জীবন ধারণ এবং সেই সর্বব্যাপী আনন্দের মধ্যেই তারা সকলে গমন করে, প্রবেশ করে।
আনন্দ স্বরূপ থেকে প্রবেশ করে মত পর্যন্ত কথাটা ইনভার্ট করার মধ্যে। তার পাশে কমা দিয়ে লেখো, ইনভার্ট কমা ক্লোজ করে কমা দিয়ে লেখো, গান্ধীজিকে খুব প্রভাবিত করেছিল। গান্ধীজি ঈশ্বর স্বরূপ এই নিরাকার মহান জাগতিক শক্তি, গান্ধীজি ঈশ্বর স্বরূপ এই নিরাকার মহান জাগতিক শক্তি, কমা যার দ্বারা জগৎ ও জীবন সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়, তাকে ব্যবহারিক জগৎ ও জীবনের পরিপ্রেক্ষিতেই ব্যাখ্যা করার তাকে ব্যবহারিক জগৎ ও জীবনের পরিপ্রেক্ষিতেই, হ্যাঁ বলো, বলো, কোন লাইনটা? যার দ্বারা জগৎ ও জীবন সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়, পরিচালিত হয়, তাকে ব্যবহারিক জগৎ ও জীবনের পরিপ্রেক্ষিতেই ব্যাখ্যা করার পক্ষপাতী ছিলেন, তাকে ব্যবহারিক জগৎ ও জীবনের পরিপ্রেক্ষিতেই ব্যাখ্যা করার পক্ষপাতী ছিলেন। দাঁড়িয়ে মানুষের জীবন থেকে বিচ্ছিন্ন করে শুধুমাত্র মোক্ষ মহাকার ক্ষয়মন্ত্রীয় মোক্ষ লাভের উপায় স্বরূপ এই আধ্যাত্মিক শক্তিকে আত্মস্থ করার কথা তিনি বলেননি। আধ্যাত্মিক শক্তিকে আত্মস্থ করার কথা তিনি বলেননি।
দাঁড়িয়ে দিয়ে তাই তাই এই আধ্যাত্মিক শক্তির উপর দৃঢ় আস্থা মানবতা প্রতিষ্ঠার জন্য শ্রেয়। মানবতা প্রতিষ্ঠার জন্য শ্রেয়। কালবশয়ের ফলে একার অন্তুষ্ট শ্রেয়। অদ্বৈতপন্থীর মতো দাঁড়িয়ে দিয়ে অদ্বৈতপন্থীদের মতো লিখবে। অদ্বৈতপন্থীদের মতো গান্ধীজিও বিশ্বাস করেন যে অদ্বৈতপন্থীদের মতো গান্ধীজিও বিশ্বাস করেন যে জড়জগৎ, উদ্ভিদ জগৎ, পশু পক্ষীর জগৎ, এমনকি মানুষের জগৎ, একই চিন্ময় সত্তার বিকাশ হওয়ায় তারা প্রত্যেকে আত্মীয় বন্ধনে আবদ্ধ। বন্ধনে আবদ্ধ। মানুষ মানুষ বিশ্ব জগতের অঙ্গীভূত হওয়ায় জগতের প্রতিটি বস্তুর সঙ্গে অঙ্গীভূত হওয়ায় জগতের প্রতিটি বস্তুর সঙ্গে তার সম্পর্ক অচ্ছেদ্য। অচয়কার দয়জফলা। দিয়ে গান্ধীজি একটি রূপকের উল্লেখ করে বলেন, একটি রূপকের উল্লেখ করে বলেন, জগৎ ব্যবস্থা
একটি ত্রিকোণ ভিত্তিক জগৎ ব্যবস্থা একটি ত্রিকোণ তয়রফলা হস্যি কয়কার মধ্যাহ্ন ত্রিকোণ ভূমি ভিত্তিক লেখো, ভিত্তিক না। জগৎ ব্যবস্থা একটি ত্রিকোণ ভূমি ভিত্তিক, ভয় দীর্ঘ ময়সী ভূমি, ভূমি হাইফেন ভিত্তিক, ভয়স্বী তয় তয় হস্যি ক। জগৎ ব্যবস্থা একটি ত্রিকোণ ভূমি ভিত্তিক, পিরামিডের মতো নয়, পিরামিডের মতো নয়। নয়, নয় নয়, কমা, যার সর্বনিম্ন তলের ভিত্তিভূমি হলো, যার সর্বনিম্ন তলের দন্তনয়সী ময়দন্ত নয়, নিম্ন তলের ভিত্তিভূমি হলো, সর্বনিম্ন তলের ভিত্তিভূমি হলো জ্বর, এবং যার সর্বোচ্চ শৃঙ্গ বা চূড়া হলো মানুষ। যার সর্বনিম্ন তলের ভিত্তিভূমি হলো জ্বর, যার সর্বনিম্ন তলের ভিত্তিভূমি হলো জ্বর, এবং যার সর্বোচ্চ শৃঙ্গ বা চূড়া হলো মানুষ। যার সর্বোচ্চ শৃঙ্গ বা চূড়া হলো মানুষ। দাড়ি দিয়ে জগৎ ব্যবস্থাটি হলো নিরন্তর প্রসারিত বৃত্তের অনুরূপ। জগৎ ব্যবস্থাটি হলো নিরন্তর প্রসারিত বৃত্তের অনুরূপ। যার অন্তর্গত রূপে আছে মানুষের জগৎ, বৃত্তের অনুরূপ, যার অন্তর্গত রূপে, অদন্ত নয়তো গরে অন্তর্গত, অদন্ত নয়তো গয়রেপ্ত, অন্তর্গত রূপে আছে মানুষের জগৎ, কমা প্রাণীর জগৎ, কমা জড় জগৎ, এবং বিশ্বের সবকিছু, এবং বিশ্বের সবকিছু। বিশ্বের সবকিছু দাঁড়ি। চিৎ স্বরূপ ঈশ্বর এই সমস্ত কিছুর মধ্যে ব্যপ্ত থাকার জন্যে চিৎ স্বরূপ ঈশ্বর এই সমস্ত কিছুর মধ্যে ব্যপ্ত থাকার জন্যে জড়জগৎ ঈশ্বরের প্রকাশ হওয়ায় চৈতন্যময়। চিৎ স্বরূপ ঈশ্বর এই সমস্ত কিছুর মধ্যে ব্যপ্ত থাকার জন্য, ব্যপ্ত বজ্রফল আকার পয়তয়, ব্যপ্ত থাকার জন্য জড়জগৎ ঈশ্বরের প্রকাশ হওয়ায় চৈতন্যময়। ঈশ্বরের প্রকাশ হওয়ায় চৈতন্যময়। দাঁড়ি
প্যারা করে লেখো। মানুষের সঙ্গে উদ্ভিদ জগতের, ইতর প্রাণীর, মানুষের সঙ্গে উদ্ভিদ জগতের ইতর প্রাণীর জগতের গুণগত কোনো প্রভেদ নেই। গুণগত কোনো প্রভেদ নেই। কমা দিয়ে, কেননা জগতের সকল কিছুর মধ্যেই চিৎস্বরূপ ব্রহ্ম বা ঈশ্বরের অবস্থান। কেননা জগতের সকল কিছুর মধ্যেই চিৎস্বরূপ ব্রহ্ম বা ঈশ্বরের অবস্থান। জগতের সকল কিছুর মধ্যেই চিৎস্বরূপ ব্রহ্ম বা ঈশ্বরের অবস্থান। মানুষের সঙ্গে অপরাপর বস্তুর সম্পর্ক, তাই সহযোগিতার সম্পর্ক, মৈত্রী বা বন্ধুত্বের সম্পর্ক। মানুষের সঙ্গে অপরাপর বস্তুর সম্পর্ক, তাই সহযোগিতার সম্পর্ক, মৈত্রী বা বন্ধুত্বের সম্পর্ক। মানুষের সঙ্গে অপরাপর বস্তুর সম্পর্ক, তাই সহযোগিতার সম্পর্ক, মৈত্রী বা বন্ধুত্বের সম্পর্ক। ড্যাশ দিয়ে লেখো, সম্পর্কের পরে ড্যাশ দিয়ে লেখো, অসহযোগিতা বা শত্রুতার সম্পর্ক নয়। দাঁড়ি দিয়ে, এই জন্যই, এজন্যই, বর্গীর জ, অসহযোগিতা বা শত্রুতার সম্পর্ক নয়। দাঁড়ি দিয়ে, এজন্যই, বর্গীর জ দন্তন্বয় জফলা হস্যই, এজন্যই গান্ধীজি বলেন, এজন্যই গান্ধীজি বলেন, বনানী ও বন্য প্রাণী সংরক্ষণ, বনানী ও বন্য প্রাণী সংরক্ষণ, বনানী বনানী ও বন্য প্রাণী সংরক্ষণ এবং এবং জীব সেবার মধ্যেই নিহিত আছে, এবং জীব সেবার মধ্যেই নিহিত আছে।
বনানী ও বন্য প্রাণী সংরক্ষণ এবং জীব সেবার মধ্যেই নিহিত আছে মানুষের নীতি ও তার ধর্ম। মানুষের নীতি ও তার ধর্ম। ধর্মের ব্যাখ্যায় গান্ধীজি বলেছেন, ধর্মের ব্যাখ্যায় গান্ধীজি বলেছেন, মানুষের পক্ষে দুভাবে ধর্মকে আত্মস্থ করা সম্ভব। ধর্মের ব্যাখ্যায় গান্ধীজি বলেছেন, মানুষের পক্ষে দুভাবে ধর্মকে আত্মস্থ করা সম্ভব। বললাম গান্ধীজি বলেছেন মানুষের পক্ষে দুভাবে ধর্মকে আত্মস্থ করা সম্ভব। দাঁড়ি, ধর্ম কখনো ব্যক্তিগত সংকীর্ণ অর্থে গৃহীত হতে পারে। ধর্ম কখনো ব্যক্তিগত সংকীর্ণ অর্থে গৃহীত হতে পারে। ধর্ম কখনো ব্যক্তিগত সংকীর্ণ অর্থে গৃহীত হতে পারে, আবার কখনো ব্যক্তিগত গণ্ডি অতিক্রম করে মানব ধর্মে পরিণত হতে পারে। আবার কখনো ব্যক্তিগত গণ্ডি অতিক্রম করে, ব্যক্তিগত গণ্ডি গদন্তর নয়ডয় দীর্ঘি গণ্ডি অতিক্রম করে মানব ধর্মে পরিণত হতে পারে। দাঁড়িয়ে গান্ধীজি সকল নির্দিষ্ট ধর্মের শিক্ষা গান্ধীজি সকল নির্দিষ্ট ধর্মের শিক্ষা যা মানুষকে নৈতিক উত্তরণের পথ দেখায়। গান্ধীজি সকল নির্দিষ্ট ধর্মের শিক্ষা যা মানুষকে নৈতিক উত্তরণের পথ দেখায়। নৈতিক উত্তরণের পথ দেখায়, যা তাকে মানবতার পরাকাষ্ঠা স্পর্শ করতে সাহায্য করে। যা তাকে মানবতার পরাকাষ্ঠা প রয়াকার কয়াকার পেটকারা মধ্যন্য শয় ছয় আকার প রয়াকার কয়াকার পেটকারা মধ্যন্য শয় ছয় আকার মানবতার পরাকাষ্ঠা স্পর্শ করতে সাহায্য করে।
কমা দিয়ে সেই শিক্ষাকেই প্রকৃত ধর্ম বলেছেন। দাঁড়িয়ে দিয়ে ধর্ম, দাঁড়িয়ে দিয়ে লেখো, ধর্ম ও ঈশ্বর সম্পর্কে গান্ধীজির এই নব্য উদারপন্থী মনোভাব মনোভাব এর পরিপ্রেক্ষিতেই মনোভাবের পরিপ্রেক্ষিতেই মনুষ্য স্বরূপ সম্পর্কে তার মতামত ব্যাখ্যা করা প্রয়োজন। মনুষ্য স্বরূপ সম্পর্কে তার মতামত, বললাম ধর্ম ঈশ্বর সম্পর্কে গান্ধীজির এই নব্য উদারপন্থী মনোভাব, নব্য দন্তন্য বয়সফলা নব্য উদারপন্থী মনোভাব এর পরিপ্রেক্ষিতেই মনুষ্য স্বরূপ সম্পর্কে তার মতামত ব্যাখ্যা করা প্রয়োজন। গান্ধীজি মানুষের মূল দুটি দিকের কথা বলেছেন। গান্ধীজি মানুষের মূল দুটি দিকের কথা বলেছেন, দৈহিক দিক বা ব্যক্তি সর্বস্বতার দিক, দৈহিক দিক বা ব্যক্তি সর্বস্বতার দিক, আর আর আধ্যাত্মিক দিক বা ব্যক্তি সর্বস্বতাকে অতিক্রম করে যাওয়ার দিক, ব্যক্তির সর্বস্বতাকে অতিক্রম করে যাওয়ার দিক। দাঁড়িয়ে
দৈহিক দিক থেকে প্রতিটি মানুষ স্বার্থপর এবং আত্মসুখী। দৈহিক দিক থেকে প্রতিটি মানুষ স্বার্থপর এবং আত্মসুখী। দেহের দিকে ইন্দ্রিয় ভোগ, দেহের দিকে ইন্দ্রিয়ের ভোগ তার কাছে মুখ্য। দেহের দিকে ইন্দ্রিয় ভোগ তার কাছে মুখ্য। দাঁড়ি ইন্দ্রিয় সুখের তাৎক্ষণিক আনন্দ মানুষকে তার আত্মস্বরূপ উপলব্ধি থেকে দূরে সরিয়ে রাখে। ইন্দ্রিয় সুখের তাৎক্ষণিক আনন্দ, তয়াকার খণ্ডেত্ব ক্ষয়মধুরাশয় ক্ষীয় দন্তন্যস্য ক। তাৎক্ষণিক আনন্দ মানুষকে তার আত্মস্বরূপ উপলব্ধি থেকে দূরে সরিয়ে রাখে। দাঁড়ি দিয়ে মনুষ্য স্বরূপের সার্বিক কল্যাণময় রূপটি যেখানে অনুপস্থিত থাকে। মনুষ্য স্বরূপের সার্বিক কল্যাণময় রূপটি যেখানে অনুপস্থিত থাকে। দাঁড়িয়ে কিন্তু গান্ধীজি মনুষ্য স্বরূপের ব্যাখ্যায় এই কল্যাণময় রূপটির উপরই বেশি গুরুত্ব অর্পণ করেছেন। মনুষ্য স্বরূপের ব্যাখ্যায় এই কল্যাণময় রূপটির উপরই বেশি গুরুত্ব অর্পণ করেছেন। কারণ মানুষের এই দিকটি তাকে নৈতিকতার পথে এগিয়ে নিয়ে যায়। বললাম বলো তো লাস্ট লাইনটা? কারণ কোনটা বললাম? বেশি গুরুত্ব অর্পণ করেছেন এটা বললাম। কারণ মানুষের এই দিকটি তাকে নৈতিকতার পথে এগিয়ে নিয়ে যায়। আধ্যাত্মিকতার এই দিকটি মানুষকে বৃহত্তর স্বার্থ রক্ষায় উদ্বুদ্ধ করে। আধ্যাত্মিকতার এই দিকটি মানুষকে
বৃহত্তর স্বার্থ রক্ষায় উদ্বুদ্ধ করে। দাঁড়িয়ে বাহ্যিকভাবে ভিন্ন স্তরে অবস্থান করেও বাহ্যিকভাবে ভিন্ন স্তরে অবস্থান করেও বাহ্যিকভাবে ভিন্ন স্তরে অবস্থান করেও প্রতিটি মানুষ পারস্পরিক দায়বদ্ধতা প্রকাশের মাধ্যমেই এক অন্তর্নিহিত ঐশ্বরিক সত্তার অংশ হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রতিটি মানুষ পারস্পরিক দায়বদ্ধতা প্রকাশের মাধ্যমেই এক অন্তর্নিহিত ঐশ্বরিক সত্তার অংশ হিসেবে আত্মপ্রকাশ করবে। এই ছিল গান্ধীজির প্রত্যাশা। দাঁড়িয়ে গান্ধীজি চেয়েছিলেন শুধু মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা নয়, গান্ধীজি চেয়েছিলেন শুধু মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা নয়, গান্ধীজি চেয়েছিলেন শুধু মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা নয়, প্রকৃতি রাজ্যের সমস্ত অংশের প্রতি মানুষের দায়বদ্ধতা উৎসারিত হোক। প্রকৃতি রাজ্যের সমস্ত অংশের প্রতি মানুষের দায়বদ্ধতা উৎসারিত হোক। দাঁড়িয়ে প্যারা করে লেখো, পাশ্চাত্য মতের সঙ্গে এখানেই গান্ধীজির মতের পার্থক্য। পাশ্চাত্য মতের সঙ্গে এখানেই গান্ধীজির মতের পার্থক্য। পাশ্চাত্য মতেই
উদ্ভিদের প্রয়োজনে আলো, বাতাস, জল, স্থল, সমাকীর্ণ জড়জগৎ। পাশ্চাত্য মতে কমা দিয়ে লেখো উদ্ভিদের প্রয়োজনে আলো, বাতাস, জল, স্থল, সমাকীর্ণ। এগুলো সব কমা কমা দিয়ে লিখতে পারো। আলো, বাতাস, জল, কমা, স্থল, সমাকীর্ণ জড়জগৎ, সেমিকোলন দিয়ে, জড়জগতের পর একটা সেমিকোলন দিয়ে পশু পক্ষীদের প্রয়োজনে উদ্ভিদ জগৎ, আর মানুষের প্রয়োজনে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ও জড় জগৎ। আর মানুষের প্রয়োজনে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ও জড় জগৎ। পশু পক্ষীদের প্রয়োজনে উদ্ভিদ জগৎ আর মানুষের প্রয়োজনে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ও জড় জগৎ ড্যাশ দিয়ে সবকিছুই মানুষের প্রয়োজন সাধক রূপে আবির্ভূত হয়েছে। তাই তাই মানুষ কেবল, দাঁড়িয়ে দিয়ে লিখবে, তাই মানুষ কেবল তার স্রষ্টা ঈশ্বরের কাছে এবং তার প্রতিবেশী মানুষের কাছেই দায়বদ্ধ। মানুষ কেবল তার স্রষ্টা ঈশ্বরের কাছে এবং তার প্রতিবেশী মানুষের কাছেই দায়বদ্ধ। কমা দিয়ে মনুষ্যতর প্রাণীর কাছে, মনুষ্যতর, মদ অন্তনস্যু পেট কাটা মদন্যস্য জফলা একার তর, মনুষ্যতর প্রাণীর কাছে, কমা, উদ্ভিদের কাছে মানুষের কোনো দায়বদ্ধতা নেই। দাঁড়িয়ে দিয়ে মানুষ তার প্রয়োজন বোধে বৃক্ষ তরুলতা বিনষ্ট করতে পারে, আবার পশু হত্যাও করতে পারে। ওখানে মানুষের আগে একটা ফলে লেখো, ফলে মানুষ তার প্রয়োজন বোধে বৃক্ষ তরুলতা বিনষ্ট করতে পারে, আবার পশু হত্যাও করতে পারে। দাড়ি দিয়ে মানুষের দায় দায়িত্ব সম্বন্ধে পাশ্চাত্যের এই ধরনের অভিমতকে গান্ধীজি নীতি বিরোধী ও ধর্ম বিরোধী বলেছেন। মানুষের দায় দায়িত্ব সম্বন্ধে পাশ্চাত্যের উপরোক্ত অভিমতকে গান্ধীজি নীতি বিরোধী ও ধর্ম বিরোধী বলেছেন।
নীতি বিরোধী ও ধর্ম বিরোধী বলেছেন, লিখেছো তো? এই সবাই লিখতে পারছো তো? হ্যাঁ স্যার, বলছি মানুষের দায় দায়িত্ব সম্বন্ধে হ্যাঁ, পাশ্চাত্যের আর কিছু বলুন। মানুষের দায় দায়িত্ব সম্বন্ধে পাশ্চাত্যের শুনতে কোন পাচ্ছি না তোমার অভিমতকে? কথা। বলছি মানুষের দায় দায়িত্ব সম্বন্ধে পাশ্চাত্যের কোন হোল্ড করো, একটুখানি অভিমতকে হোল্ড করো। বলা হয়েছে? হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? এতক্ষণ যা বলেছি শুনতে পাচ্ছ তো? বললাম মানুষের দায় দায়িত্ব সম্বন্ধে পাশ্চাত্যের এই অভিমতকে গান্ধীজি নীতিবিরোধী ও ধর্মবিরোধী বলেছেন। দাড়ি দিয়ে গান্ধীজি তাই উপনিষদ নির্ভর ভারতীয় ধ্যান ধারণাকে অনুসরণ করে গান্ধীজি তাই উপনিষদ নির্ভর ভারতীয় ধ্যান ধারণাকে অনুসরণ করে জগতের সকল কিছুকেই শত মূল্যবান বলেছেন। জগতের সকল কিছুকেই শত মূল্যবান বলেছেন। শত মূল্যবান দন্ত শয় ত বিসর্গ ময় দীর্ঘ লয় সকল কিছুকেই, জগতের সকল কিছুকেই শত মূল্যবান দন্ত শয় ত বিসর্গ ময় দীর্ঘ লয় ফলা বয়াকার দন্তন্য শত মূল্যবান বলেছেন। কমা দিয়ে, কেননা কমা দিয়ে লেখো, কেননা সমগ্র বিশ্বজগৎ আনন্দস্বরূপ ঈশ্বরের প্রকাশ। কেননা সমগ্র বিশ্বজগৎ আনন্দস্বরূপ ঈশ্বরের প্রকাশ। দাড়ি দিয়ে, দাড়ি দিয়ে লেখো, বিচারশীল জীবরূপে মানুষের তাই উচিত কর্ম হল, বিচারশীল জীবরূপে মানুষের তাই উচিত কর্ম হল বন্য প্রাণীর সংরক্ষণ করা, বন্য প্রাণীর সংরক্ষণ করা ও বন্য পরিবেশে বন্য পরিবেশ বর্ধনে সাহায্য করা। বন্য প্রাণীর সংরক্ষণ করা ও বন্য পরিবেশ বর্ধনে সাহায্য করা।
দাড়ি দিয়ে অহিংসা মন্ত্রের একনিষ্ঠ সাধক, অহিংসা মন্ত্রের একনিষ্ঠ সাধক গান্ধীজি একান্ত প্রয়োজনে প্রাণী হত্যাকে সমর্থন করলেও সমর্থন করলেও সমর্থন করলেও সমর্থন দন্তস্ব মত হয়রের দন্তন্য সমর্থন করলেও রসনার পরিতৃপ্তির উদ্দেশ্যে রসনার পরিতৃপ্তির উদ্দেশ্যে রসনা র দন্তস্ব দন্তন্যয়কার র রসনার পরিতৃপ্তির উদ্দেশ্যে এমনকি বৈজ্ঞানিক গবেষণার জন্যেও রসনার পরিতৃপ্তির উদ্দেশ্যে এমনকি বৈজ্ঞানিক গবেষণার জন্য রসনার পরিতৃপ্তির উদ্দেশ্যে এমনকি বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রাণী হত্যাকে মানুষের জীবনের জঘন্যতম অপরাধ বলেছেন। অপরাধ বলেছেন, অপরাধ। প্রাণী হত্যা গান্ধীজির মতে প্রাণী হত্যা দাঁড়ি দিয়ে লেখো প্রাণী হত্যা গান্ধীজির মতে আত্মজন হত্যারই সমতুল্য। প্রাণী হত্যা গান্ধীজির মতে আত্মজন হত্যারই সমতুল্য। কেননা বিশ্বজগতের সকল কিছুর মধ্যেই এক ও অদ্বয় সত্যের এক ও অদ্বয় সত্যের এক ও অদ্বয় সত্যের গান্ধীজি যাকে চিৎস্বরূপ ঈশ্বর বা ভগবান বলেছেন, গান্ধীজি যাকে চিৎস্বরূপ ঈশ্বর বা ভগবান বলেছেন, কমা দিয়ে অভিব্যক্তি এক ও বিশ্বজগতের সকল কিছুর মধ্যেই এক ও অদ্বয় সত্যের কমা গান্ধীজি যাকে চিৎস্বরূপ ঈশ্বর বা ভগবান বলেছেন, ঈশ্বর বা ভগবান কথাটা ইনভার্ট কমার মধ্যে লিখবে, কমা দিয়ে বলেছেন এর পরে কমা দিয়ে অভিব্যক্তি। দাঁড়ি দিয়ে গান্ধীজি বিশ্বাস করেন যে এমন উপলব্ধি হলে গান্ধীজি বিশ্বাস করেন যে এমন উপলব্ধি হলে অর্থাৎ ইতর জীবের সঙ্গে আত্মিক বন্ধন উপলব্ধ হলে অর্থাৎ ইতর জীবের সঙ্গে
আত্মিক বন্ধন, তয়মহস্যিক আত্মিক বন্ধন উপলব্ধ হলে মানুষ মাত্রই জীব হত্যা থেকে বিরত থাকবে। মানুষ মাত্রই জীব হত্যা থেকে বিরত থাকবে। দাঁড়িয়ে গান্ধীজি আরো বলেন যে শস্য ধ্বংসকারী ইতর প্রাণী মানুষের প্রাণনাশক বিষধর সর্প, শস্য ধ্বংসকারী ইতর প্রাণী মানুষের প্রাণনাশক বিষধর সর্প প্রভৃতিকেও হত্যা না করে মানুষের উচিত কর্ম হবে তাদের আবদ্ধ করে যথাযথ স্থানে প্রেরণ করা। তাই গান্ধীজির মতে মানুষের প্রকৃত দৈব শক্তি প্রকৃতিকে অধিকারের মধ্য দিয়ে নয়। প্রকৃতি লিখে হাইফেন দিয়ে কয়েকারে কে লেখো বা প্রকৃতিকে লেখো। প্রকৃতিকে অধিকারের মধ্য দিয়ে নয়, বরং তাকে লালন পালনের মধ্য দিয়ে প্রকাশ পায়। কাজেই আধ্যাত্মিক সত্তা হিসেবে প্রতিটি মানুষ যেমন অন্য মানুষের প্রতি দায়বদ্ধ, তেমনি মনুষ্য সমাজের বাইরে যে বৃহৎ প্রাণের জগৎ তার প্রতিও দায়বদ্ধ।
তার প্রতিও দায়বদ্ধ। ঠিক আছে, সবাই পেরেছো তো লিখতে?